আল্লাহ তাআলার জন্য আমি যদি আমার নিয়তকে বিশুদ্ধ করতে পারি যে আমার এই কাজ আল্লাহর জন্য, দ্বীনি মাহফিল আল্লাহর জন্য, আমি বলতেছি আল্লাহর জন্য, আমরা শ্রবণ করতেছি আল্লাহর জন্য, বলে আমার নিয়ত যদি পাক্কা থাকে, আর নবীজিও জানায় দেন আমরা আমাদের কর্মের কর্মফল নিয়তের আলোকেই আমরা লাভ করে থাকি। অনেক ভালো কাজ করছে, নিয়তের মধ্যে গড়মিল, কোনো প্রতিদান আল্লাহর কাছে নাই। আরেকজন ছোট কাজ করছে, নিয়ত বিশুদ্ধ আল্লাহর জন্য, বলে ছোট কাজের বড় প্রতিদান তাকে দিবেন কে? আল্লাহ। জন্য এক নম্বরে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করব। দুই নাম্বার বলে যে আমল আমরা করব একমাত্র আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব, আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের তরিকায় করতে হবে। কারণ এই পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের মধ্যে নবীজির তরিকা নাই। দুনিয়াতে এমন জিনিস, সুন্নাত তো এমন জিনিস, দুনিয়াবি এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে সওয়াবও নাই, না করলে গুনাহও নাই। কিন্তু এই কাজগুলো কেউ যদি সুন্নাত তরিকায় করে, ইবাদত সহজতার নিয়তে করে, বলে ওই ধরনের কাজগুলাও তার আমলনামায় সওয়াবের কাজ হিসাবে গণ্য হয়ে যায়। আমরা খানা খাই না, খাবার খাই তো কেন খাই? ক্ষুধা নিবারণের জন্য, দুর্বলতা দূর করার জন্য। এই নিয়ত বাদ দিয়ে আমরা খাবার খাবো, নিয়ত করব কি? খাইতেছি কেন? যেন আমার ইবাদত করতে কষ্ট না হয়, আমি যেন আমার শক্তি দিয়ে ভালো কাজ করতে পারি, মানুষের কল্যাণে শক্তি ব্যয় করতে পারি, আমার ইবাদত করতে গিয়ে যেন আমার দুর্বলতা না আসে। এই নিয়ত করে যদি খাই, তাহলে খাবার পরে মনে হয় আমার খিদা মিটবে না। খিদা মিটবে? দেখুন, আপনার ক্ষুধা নিবারণ হলো, কিন্তু খানাটা অন্য নিয়তে খাওয়ার কারণে আপনার এই খানা খাওয়াটাও আমল বলে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার যদি সুন্নাত তরিকায় খাওয়া হয়, এটা তো আরো ভালো হইল। এজন্য দুনিয়াবি সাধারণ কাজগুলো নিয়ত এবং সুন্নতের কারণে ইবাদতে পরিণত হয়। এজন্য আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলো নবীর তরিকায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা যেখানে সবকিছু আছে। আমি রাস্তা দিয়ে হাঁটবো ডান পাশ দিয়ে, কেন? নবী ডান পাশ দিয়ে হাঁটতে বলছে। আমি নিচের দিকে তাকিয়ে হাঁটবো, কেন? রাস্তায় চলার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটা। এরপরে আমি যখন সমান জায়গায় চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। একটু উঁচু জায়গায় উঠতেছি, আল্লাহু আকবার বলবো। নিচু জায়গায় নামতেছি, সুবহানাল্লাহ বলবো। বলে হাঁটা শুরু করলাম, হাঁটতেছি, পথও যাচ্ছে, গন্তব্যেও পৌঁছাচ্ছি, সাথে সাথে এই হাঁটা আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের দৈনন্দিন কাজ, এই যে রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমাই না, আমরা লাইট বন্ধ করে ঘুমাই। নবীজি বলেছেন তোমরা রাতের যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাবা। এখন তো আর আমাদের কাছে তেলের বাতি নাই, আর নবীজির সময় তো কারেন্টের বাতিও ছিল না। কিন্তু আমরা এই বিষয়টা নিয়তে আনবো যে রাতে বাতি নিভাচ্ছি, বাতি যদি বন্ধ করে ঘুমাই আমার বিদ্যুৎ বিল কম আসবে, অপচয় হবে না। আল্লাহ তাআলা অপচয় করতে মানা করেছে। দুই নাম্বার, নবীজি বাতি নিভায়া ঘুমাইতে বলেছে। বলে সুইচটা একটা টিপ দিলেন এই নিয়তে, অপচয় থেকে বাঁচার জন্য, নবীজির সুন্নাত মানার জন্য। বলে সুইচটা টিপ দিলেন, এটাও আপনার ইবাদত হয়ে যায়। এজন্য সুন্নাত হলো এই যে পরশ পাথরের কথা বলে, যে পরশ পাথরের কথা বলে, এই পরশ পাথরের মতো যার সাথে সোয়া লাগে সুন্নাতের, ওই জিনিসটাই দামি হয়ে যায়, ইবাদত হয়ে যায়। এজন্য আমরা আমাদের ইবাদত গুলো নবীজির তরিকায় করব তো ইনশাআল্লাহ। তিন নাম্বার বলে যে ইবাদত করব, ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো আমাদেরকে জানতে হবে। এই জায়গায় ইলমের কথা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? বলে দ্বীনি ইলমের দুইটা স্তর, একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন বলে এটা সবার জন্য শিক্ষা করাই ফরজ। ফরজে কিফায়া
বলে কিছু লোক যদি ওই পরিমাণ ইলম অর্জন করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু যেটা ফরজে আইন আর একজন শিখলে কাজ হবে না। প্রত্যেক মুসলমান নরনারীকে ওই পরিমাণে ইলম অর্জন করতে হবে। বলে কতটুকু? বলে শরীয়ত মোতাবেক নিজেকে পরিচালিত করতে যতটুকু ইলমে দ্বীন দরকার অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সেজন্য আমরা তো এই বিষয়টার হিসাব করলে অনেকে দেখা যাবে জানে না। এই যে নামাজ পড়ে কত মানুষ এখনো অনেক এলাকায় আছে 40 বছর ধরে নামাজ পড়ে, দোয়ায় কুনুত মুখস্থ নাই, কুলু আল্লাহ সূরা দিয়ে চালায় দেয়। আছে না নাই এরকম? সারা জীবন নামাজ পড়তেছে। একজন নামাজির নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কম পক্ষে 5টা সূরা তার শুদ্ধ হওয়া লাগে। কারণ কয় হুজুর 5 সূরা লাগবে কেন? কয় 5টার কমে কি নামাজ পড়া যায়? আপনার 4 রাকাত সুন্নাত পড়ার জন্য কমপক্ষে 4টা সূরা লাগবে না? 4টা সূরা লাগবে। আবার দেখুন সূরা ফাতিহা লাগবে, এই মোট 5টা। এখন আপনার যদি কোনো একটা অশুদ্ধ থাকে তাহলে কি হবে? বলে নামাজ দিতে হবে না। কেন? বলে নামাজ ভঙ্গের 19 কারণের প্রথম কারণ হলো কেরাতে অশুদ্ধ পড়া। এই যে একটার সাথে একটার কানেক্ট আছে। আপনি নামাজ পড়তেছেন, নামাজি, নামাজের কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে। নামাজের বাকিরা ভিতরে 13 ফরজ। কয় ফরজ বলেন তো? এই 13 ফরজ থেকে যদি একটি ফরজ ওই নামাজের মধ্যে না পাওয়া যায়, বাদ যায়, ছুটে যায়, বলেন তো তার নামাজ থাকবে না যাবে? জোরে বলেন থাকবে না যাবে? কিন্তু নামাজি কিন্তু থাকবে না। আবার দেখেন নামাজের ওয়াজিব 14টা। ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে? বলে সাউ সিজদা দিতে হবে। সাউ সিজদা যদি না দেয় নামাজ হবে না। বলে নামাজের ওয়াজিব 14টা। এখন যদি নামাজি এই 14টা ওয়াজিব না জানে, যদি কোনো একটা ওয়াজিব তার থেকে ছুটে যায়, সে টেরও পাবে না, বুঝতেও পারবে না, জানতেও পারবে না। যেহেতু জানতে পারে নাই, সাউ সিজদাও দিবে না। সাউ সিজদা দিবে না, তার নামাজও হবে না। আবার নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। বলে 19 কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায় তার নামাজ থাকবে না। এখন নামাজি যদি নামাজ ভঙ্গের 19 কারণ না জানে, দেখা গেল নামাজের মধ্যে তার নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল, সে বুঝতেও পারে নাই, টেরও পায় নাই। সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে তার নামাজ থাকবে না। আবার দেখেন তহারত সম্পৃক্ত মাসালাগুলো জানা দরকার। কেন? বলে ওযু ভঙ্গের কারণ 19টা। নামাজের মধ্যে যদি ওযু ভঙ্গের কারণ 7টা, ওযু ভঙ্গের এই 7টি কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজের মধ্যে, ওযু থাকবে না। ওযু থাকবে না তো তার নামাজ থাকবে না। আবার দেখেন গোসলের ফরজ 3টা। যদি এই ফরজ সমূহ থেকে কোনো একটা ছুটে যায়, বাদ যায়, বলে তার পবিত্রতা অর্জন হবে না। পবিত্রতা অর্জন হলো না তো তার ইবাদত গুলাও হবে না। আমি তো শুধু নামাজ নিয়ে বললাম আর কি। এরকম প্রত্যেকটা ইবাদত যেটা আমাদের জন্য জরুরি, বলে ওই বিষয়ের মাসলা মাসাইল গুলাও জানা জরুরি। কিন্তু অবস্থা কি? অনেক জায়গার মুসল্লি না জানলেও ইমামের কাছে শিখতে চায় না। কেন? কারণ ইমামের উপরে গরম গরম কথা কয়। ওই ইমাম যদি জানতে পারে যে এই মুসল্লি দোয়ায় কোনো জানে না, তাহলে ইজ্জত থাকবো? শরম পাইবো, তাই না? এই জন্য ইমামের সামনে শিখতে চায় না, বলতে চায় না। আচ্ছা, আপনি এই ইমামের কাছে লজ্জার কারণে আপনি আপনার অজানা বিষয়গুলো তার থেকে জানতেছেন না, লজ্জা পাইতেছেন। লজ্জার কারণে কি হলো? তার ইবাদত হচ্ছে না। এখন ইবাদত না হওয়ার কারণে কি হবে? আখিরাতে সাইজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন বলেন, দুনিয়ায় ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো নাকি আখিরাতে শাস্তি পাওয়া ভালো? ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো না? তাহলে আমাদের যাদের মনে হয় যে না আমরা ফরজ পরিমাণ ইলম অর্জন করতে পারি নাই, আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন যে ইমাম সাহেব, আমরা তো ফরজ পরিমাণ ইলম আমাদের মধ্যে আছে কিনা জানি না, কিন্তু যতটুকু ইলম শেখা ফরজ, আমরা তো কাজের মানুষ, ব্যস্ত মানুষ, রাতের বেলা সময় ছাড়া সময় পাই না, আমাদের এশার পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে আমাদের মাসলা মাসাইল গুলো শিখায়া দেন, সূরা কেরাত গুলো শুদ্ধ করায়া দেন। বলেন তো বাংলাদেশের কোন ইমাম বলবে যে আমার টাইম নাই, পারবো না? এরকম কেউ আছে বলার মতো?
বরং স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব নিয়ে আমরা যারা পারি না আমাদেরকে তারা শিখিয়ে দিবে। কিন্তু আফসোস, ওই যে আমি যে সূরা ফাতিহা শুদ্ধ পারি না, এটা যদি যাই না যায় ইজ্জত থাকবো। এই জন্য আমার সূরা কেরাত শুদ্ধ করার দরকার নাই, ইমাম সাহেবের কাছে লজ্জা পাওয়ার দরকার নাই। এই লজ্জা ভাঙতে হবে। এই লজ্জার কারণে আমার ইবাদত নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, আখিরাতে শাস্তির ভান্ডার জমা হচ্ছে আমার জন্য। এজন্য আমরা শিখবো। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 3-4 নাম্বার যেই জিনিসটা লাগবে, বলে তার উপার্জন এবং খাবার উভয়টা হালাল হতে হবে। শুধু খাবার হালাল হলে হবে না, উপার্জনের উৎসটাও হালাল হতে হবে। এই জন্য অনেক সময় অনেক মানুষ বিভিন্ন জায়গায় কর্ম করে, খুব পরিশ্রম করে। এক যুবক এসে বলে, ভাই ঢাকায় আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি, 12 ঘন্টা ডিউটি, একটুও ফাঁকি দেওয়ার উপায় নাই, পুরো আমার হালাল ইনকাম। তা তুমি কোন রেস্টুরেন্টে চাকরি করো? বলে অমুক চাইনিজ রেস্টুরেন্টে। তোমার কাম কি? বলে মানুষজন আসলে তাদেরকে ড্রিঙ্ক সাপ্লাই দেওয়া। ড্রিঙ্ক মানে বুঝেন তো, মানে মদ সাপ্লাই দেওয়া। আমি তাদের কাছে নিয়ে মদ নিয়ে দেই, সে খায়ও না ধরেও না। আস্তাগফিরুল্লাহ, ওইটা আমি ধরি না, আমি প্লেটটা নিয়ে খালি দিয়ে আসি। আমি বলি শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, যেই মানুষগুলো মদের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, তাদের সকলের উপরে কার লানত? আল্লাহর লানত। বলে যে মদ পরিবেশন করে, ওই যে চাকরি করতেছে, সার্ভ করতেছে, তার কাজ কি? অর্ডার দিছে, নিয়ে দিয়ে আসছে, এই কাজটাও যে করে তার উপরে আল্লাহ তাআলার লানত। এজন্য অনেক মানুষ পরিশ্রম করে ঠিক, কিন্তু সে কোন কাজটা করতেছে, ওই কাজটা শরীয়ত সমর্থিত কিনা, এই ব্যাপারে সে খেয়াল রাখে না। এজন্য আমাদের উপার্জনের উৎস কর্ম এটাও হালাল হতে হবে। কেন? কারণ হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে, হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করে, বলে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে এই হালাল কর্মের মাধ্যমে সে হালাল উপার্জন করবে, তার কর্ম যত ছোট হোক না কেন ওটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হালাল উপার্জন করা। এজন্য আমার আপনার উপার্জনের উৎস কর্ম এগুলো যেন অবৈধ না হয়, হারাম না হয়, এ ব্যাপারে আমরা খেয়াল রাখবো। অনেকে হারাম উপার্জন নাম পাল্টায় দেয়, যেমন এক জায়গায় চাকরি করে ঘুষ খায় গেলি, এখন এটারে আর ঘুষ কয় না, কয়টা চা পানের টাকা। তা তুমি কি বড় পান খাওয়ার কোন বালতিতে চা খাওয়ার লাই জানে, তোমার 2-3 হাজার টাকার কম দিলে তোমার চা আর পান হয় না। এজন্য হারাম যেটা, এটার নাম যত পরিবর্তন করা হোক, ওটার হুকুম পরিবর্তন হয় না। আমার আপনার নবীও বলেছেন, এমন এক সময় আসবে আমার উম্মতের মাঝে মদের নাম পরিবর্তন করে তারা মদ পান করবে। এখন এই ঘুষের টাকা, ঘুষ, এটারে আপনি যতই বলেন না কেন চা পানের টাকা, যতই বলেন না কেন স্পিড মানি, যতই বলেন না কেন এটা আপনার জন্য বকশিশ, যে নামই দেন না কেন, ঘুষ তো ঘুষই। মৌলিকভাবে নাম পরিবর্তন করলেও এর হুকুম আর বাস্তবতা পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় কিছু লোক আছে দেখতে একেবারে কালো, মানে একেবারে কালো, কিন্তু তার নাম হইলো দলামিয়া। দলা চিনেন নাকি? দলা মানে কি? এখন বলেন তোর নাম যত দলামিয়া হোক না কেন, কিন্তু ওর চেহারা কি এই জন্য দলা হয়ে যাবে? আপনি এই ঘুষের টাকার নাম যত পাল্টায় দেন না কেন, এটা কি বৈধ হয়ে যাবে? জন্য সুদ ঘুষ সহ সকল প্রকার হারাম উৎস থেকে উপার্জন আমাদের বন্ধ করতে হবে। সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে, অথবা উভয়ের যদি যে কোনো একটা হারাম হয়, ওটা তো হারাম হয়ে গেল। আপনি হালাল উপার্জন করে হারাম কিনছেন, হবে না। উপার্জনও হালাল, খাবারটাও হালাল হতে হবে। তা না হলে কি ক্ষতি? বলে যারা হারাম খায়, হারাম উপার্জন করে, এদের অনেক বড় বড় ক্ষতি হয়। এরা এখন টের পায় না, এক সময় আল্লাহ টের পাওয়াই দিবে, কিন্তু তখন করার কিছু থাকবে না। অনেক ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, বলে যে হারাম উপার্জন করে, হারাম খায়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে, তার চুল উস্কো খুস্কো, চেহারা মলিন, কাপড়গুলো ধুলোয় মলিন হয়ে গেছে। লোকটা বায়তুল্লাহ ধরে ধরে দোয়া করতেছে খুব বিনয়ের সাথে।
এই ব্যক্তির দোয়ার এই অবস্থা দেখে মানুষেরা বলতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না, তার মানে এই ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, আল্লাহ ফিরাবে না। কিন্তু তার বাস্তব অবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। এইবার আমার আপনার নবী বলে, শোনো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে? যার গায়ে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? তার মানে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 2 নাম্বার, তার ইবাদত কবুল হয় না। কারণ যার উপার্জন হালাল নয়, খাবার হালাল নয়, বলে সেটা তো অপবিত্র, পবিত্র খাবার নয়। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া'মালু সলিহা, আর আমলে সলিহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা এটাই বোঝা যায় যার খাবার পবিত্র নয়, তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। 3 নাম্বার বড় ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবী আমার বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে দুনিয়ার একটু সামান্য সময়ের মজা নেওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য যেই মানুষগুলো হারাম উপার্জনের পথ বেছে নিয়েছে, হারাম খাবার বেছে নিয়েছে, বলে এই মানুষগুলার মতো কপাল পোড়া আর কেউ নাই। সেজন্য আমরা হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। তাহলে এই শর্তগুলো ঠিক রেখে যদি আমল অল্প করি, কবুল করবেন কে? এখন এই নারী পুরুষ যদি এইগুলা ঠিক রেখে আমল করে, কয় ধরনের পুরস্কার যেন বলছিলাম? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। প্রথম ধরনের পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ায়। কারণ আমি শুরুতেই বলেছি, ইমানদার নারী পুরুষ যখন আমলে সালেহ করে, বলে তার এই ভালো কাজের প্রতিদান আল্লাহ কিছু দুনিয়ায় দেন। দুনিয়ায় কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই ইমানদার নারী পুরুষকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করবে। হায়াতে তাইয়্যিবার লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ তাআলা তাকে সুখময়, পবিত্র, সুখময় এক জীবন দিবে, শান্তিময় জীবন দিবে, স্বল্পে তুষ্টতা দিবে। আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দান করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিক দিবে। এটা দিবে দুনিয়ায়। বলেন তো, দুনিয়ায় কেউ যদি স্বল্পে তুষ্টতা অর্জন করতে পারে, ইবাদতের ক্ষেত্রে মজা অর্জন করতে পারে, প্রয়োজনীয় সম্মানজনক রিজিকের ব্যবস্থা যদি তার হয়ে যায়, এই দুনিয়ায় প্রকৃত পক্ষে একটা মানুষের জন্য আর কিছুর দরকার আছে নাকি? আল্লাহ বলেন দিয়া দিব। আখেরাতে কি দিবে? বলে আমরা যে আমল করি, মনে করেন একজন 100 বছর হায়াত পেয়েছে, এই 100 বছরে একটাও গুনাহ করে নাই। কথার কথা, 100 বছরে এক মুহূর্ত সে ঘুমায় নাই, 100 বছরে এক মুহূর্ত জরুরত ছাড়া তার কোন সময় জিকির ছাড়া যায় নাই, ইবাদত ছাড়া যায় নাই। এই রকম যদি কোন ব্যক্তি 100 বছর ইবাদত করে, বলে আল্লাহ তাআলা এর বিপরীতে 100 বছর তাকে যেই নিয়ামত দিয়েছেন, বলে ওই 100 বছরের ওই রকম ইবাদত দিয়ে 100 বছরের নিয়ামত না, 1 বছরের নিয়ামতের প্রতিদান মূল্য ওই 100 বছরের ইবাদত দ্বারা করা সম্ভব নয়। তার মানে আমরা যে ইবাদত করি ওটা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমার খাজানায় তো অভাব নাই, এখন তুমি যদি এই শর্তগুলো ঠিক রেখে করো, তাহলে কি হবে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মূল কথা হইল, আমরা যে আমল করি আল্লাহ তাআলা এই আমলের বিপরীতে অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদের দান করবে। তার মানে আখিরাতে অনন্তকালের অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাতের মালিক হওয়া যাবে। এজন্য আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো
মেনে চলবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের মা বোন যারা আছে, আপনারা শুধু যদি মনে করেন নামাজ রোজা করছেন, তাসবিহ তাহলিল পড়ছেন, এতেই শেষ, না না, অবশ্যই আপনাকে শরীয়তের স্পেসিফিক কিছু নির্দেশনা যেগুলো আপনাদের জন্য রয়েছে, বিশেষ করে পর্দার বিধান, স্বামীর আনুগত্যের বিধান, এই বিষয়গুলোর ব্যাপারে যত্নশীল হতে হবে। তাহলে আশা করা যায় আমরা দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।